আমি কলাবাড়িয়া থেকে প্রতিনিয়ত শুক্র শনি বাদে খুলনা বিআরটিএতে যাতায়াত করি। আহ, আগে তেল নিতে আসলে একটু সিরিয়াল মেনটেন করা লাগছে। আজকে এসে অনেকটা ভালো লাগছে, শান্তিপূর্ণভাবে তেল নিতে পারছি এবং ফুল ট্যাঙ্কি করে দিয়েছে। আমার কোনো সিরিয়ালে থাকা লাগেনি। পাম্পে লোকজন কম আছে। বাইক এখন আমাদের সিরিয়াল লাগে না, এখন আগের তুলনায় অনেক ভালো আছি আমরা। তেলের দিক থেকে আমরা তেল নিতে পারছি সুস্থভাবে সবসময়ের জন্য। আমি কালিয়া আসছিলাম, আমার এক আত্মীয় বাড়ি, সেখান থেকে এই তেলের পাম্পে আসলাম। তা আমার চাহিদা মতন ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাচ্ছি অকটেন। তারপরে আপনার পেট্রোল ডিজেল সবই উন্মুক্ত, এখানে কোনো জঞ্জাট কোনো কিছুই নেই। আমি ব্রাকে চাকরি করি। মাঝে তেল নিয়ে খুব সমস্যা ছিল, 2-3 ঘন্টা লাগতো তেল নিতে, তেল পাওয়া যেত না। কিন্তু বর্তমানে আমার চাহিদা মতো তেল পাচ্ছি, এখন সিরিয়াল ছাড়াই পাম্পে সুন্দরভাবে তেল দিচ্ছে। জি ধন্যবাদ। আমি কালিয়া ফিলিং স্টেশনে ম্যানেজার। আমাদের পাম্পে এখন যারা তেল নিতে আসতেছে সবাই পর্যাপ্ত তেল পাচ্ছে চাহিদা অনুযায়ী। যারা ফুল লোড চাচ্ছে ফুল লোড দিচ্ছি, যারা টাকায় চাচ্ছে টাকায় দিচ্ছি। সবারই চাহিদা পূরণ হচ্ছে এবং আমাদের পাম্পে পর্যাপ্ত তেল আছে, তেলের সংকট নাই, তেলের কোনো অভাব নেই এবং আমরাও চাহিদা মতো ডিপো থেকে তেল পাচ্ছি। কালিয়া উপজেলা এটি কৃষি প্রধান অঞ্চল। এই উপজেলায় শুধুমাত্র একটি ফিলিং স্টেশন রয়েছে এবং কয়েকটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত ডিলার সমূহ রয়েছে। কৃষি প্রধান অঞ্চল থাকায় এখানে কৃষি কাজের জন্য ফিলিং স্টেশন বা ডিলারের সংখ্যা কম থাকায় ডিজেলের বেশ চাহিদা ছিল। তৎপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কৃষি প্রধান অঞ্চলের বিষয়টি অবহিত করা হলে তারা এই বিষয়ে অবগত হয়ে কালিয়া যাতে যথাযথ পরিমাণে তেলের সরবরাহ থাকে কৃষিকাজের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং কালিয়া উপজেলায় তেলের সরবরাহ কোনো ঘাটতি পড়েনি। কালিয়া ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণে ডিজেল, অকটেন এবং পেট্রোলের প্রতিনিয়ত সরবরাহ আসছেন এবং একই সাথে আমাদের যে বিভিন্ন সরকারি লাইসেন্সপ্রাপ্ত ডিলারগণ রয়েছেন তারাও পর্যাপ্ত পরিমাণে ডিজেল সহ অন্যান্য তেল পাচ্ছেন এবং তারা তাদের নির্দিষ্ট সেলিং পয়েন্ট থেকে শুরু করে চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন ইউনিয়নেও কৃষক পর্যায়ে তেলগুলো পৌঁছে দিতে। একই সাথে কালিয়া উপজেলার বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়েছে। অসাধু ব্যবসায়ী থেকে শুরু করে যারা অবৈধভাবে তেলের মজুত করছিলেন তাদেরকে অভিযানের প্রেক্ষিতে 7,600 লিটার ডিজেল ও 200 লিটার অকটেন বিভিন্ন অভিযানে উদ্ধার করা হয়েছে এবং জনগণের মাঝে সরকারি মূল্যে বিক্রয় করা হয়েছে। এবং আমরা আমাদের বর্তমানে কালিয়া ফিলিং স্টেশনে আমরা দেখতে পাচ্ছি তেলের জন্য কোনো সিরিয়াল আমরা দেখতে পাই না গত 2-3 দিন ধরে। এবং আমরা ইতিমধ্যে আমাদের ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছিল। ট্যাগ অফিসার নিয়মিত অনলাইনে এটা রিপোর্টিং করছেন। একই সাথে সরকার ফুয়েল অ্যাপস থেকে অন্যান্য যে বিভিন্ন নির্দেশনা প্রদান করছেন তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে। কালিয়া উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যেক বিভিন্ন নির্দেশনার পরিপ্রেক্ষিতে কালিয়া উপজেলায় তেলের সরবরাহ থেকে শুরু করে জনগণের কোনো ঘাটতি পরিলক্ষিত হচ্ছে না এবং আমরা আশা করছি জনগণ যে নির্বিঘ্নে তেল সরবরাহ পাচ্ছেন এটা ভবিষ্যতে অব্যাহত।